হ্যালো ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা পার্ট 46 এর গল্পটা দেখে নিব। পিঁপড়া ও পায়রার গল্প। শুনি ও পড়ি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। এক নদীর ধারে এক ছোট পিঁপড়া বাস করত। একদিন তার খুব পানির পিপাসা পেল। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। নদীর পাড়ে একটা বড় গাছ ছিল। সেই গাছে একটা বড় পায়রা বাস করত। পায়রাটি দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল। পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো। এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে এলো। এভাবে পিঁপড়াটি বেঁচে গেল। তখন পায়রা আর পিঁপড়া ভালো বন্ধু হয়ে গেল। একদিন পিঁপড়াটি দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। তার হাতে তীর ধনুক। লোকটা পায়রাটিকে মারার জন্য তীর ছুটতে গেল। তখন পিঁপড়াটি লোকটির পায়ে অনেক জোরে কামড় দিল। লোকটা ব্যথায় উফ উফ করতে লাগলো। তখন লোকটার ধনুক থেকে তীর ছুটে গেল, কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না। তীরটা গিয়ে গাছের ডালে লাগলো। পায়রাটি সাথে সাথে উড়ে গেল। এভাবে একটা ছোট পিঁপড়া একটা পায়রার জীবন বাঁচালো। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের গল্প। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো বাই বাই।